ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের খাতা মূল্যায়নের কাজ চলমান। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ফুরফুরে মেজাজে আছেন এবং যাদের পরীক্ষা আশানুরূপ হয়নি তারা অনেকেই দুশ্চিন্তায় মগ্ন আছেন। তাদের জন্য যারা পরীক্ষা খারাপ হয়েছে তারা মন খারাপের কিছু নেই। এবার 18তম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য স্পেশালি অনেক ধরনের সুযোগ সুবিধা থাকছে। বিশেষ করে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পরও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি কিন্তু বিরাট সংখ্যক প্রার্থী, যেখানে 1,30,000 প্লাস সংখ্যক প্রার্থী কিন্তু রিটেন পরীক্ষায় তারা বসতে পারেনি। সুতরাং এখান থেকে কিন্তু আপনারা অনেক দূরে এগিয়ে আছেন। সুতরাং অল্প মার্ক নিয়েও, কম মার্ক নিয়েও কিন্তু আপনি রিটেন কোয়ালিফাই হতে পারেন খুব সহজেই। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা 18তম শিক্ষক নিবন্ধন বিষয়ের যে বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা স্কুল কলেজ স্কুল 2 পর্যায়ে এবং স্কুল কলেজ এবং স্কুল 2 পর্যায়ের প্রত্যেকটা বিষয়ের লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাস মার্ক বা এবং সম্ভাব্য পাস মার্ক সাথে চাকরি হওয়ার যে পসিবিলিটি কতটুকু সম্ভাবনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে সাথেই থাকবেন। আচ্ছা, কথা না বলি আমি একটু মূল আলোচনায় চলে যাই। আমরা এখান থেকে যে বিষয়টা দেখছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাবজেক্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা, আমরা সরাসরি প্রথমেই স্কুল পর্যায়ে যদি চলে যাই, সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে। আচ্ছা, ফার্স্ট আমাদের যে বিষয়টা আছে এখানে ইসলাম শিক্ষা, যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে বিষয়টা ছিল সেখানে পাশকারী সংখ্যা ছিল 1871 জন, কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু ছিল 1381। সুতরাং সেখানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখা যাবে কি ইসলাম শিক্ষার শূন্য কোনো পদের সংখ্যা না থাকার পসিবিলিটি বেশি। যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে এখনও ঢের সময় বাকি, সুতরাং এই সময়ের মধ্যে কিন্তু ইসলাম শিক্ষার কিন্তু অনেকগুলো পদ শূন্য হয়ে যেতে পারে। সুতরাং এই ইসলাম শিক্ষায় যারা রিটেন দিয়েছেন মোটামুটি তাদের কিন্তু একটা ভালো একটা মার্ক কিন্তু ক্যারি করতে হবে। এরপরে যদি আমরা একটু দেখি হিন্দু ধর্মের কিন্তু এখানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু সবসময় কিন্তু কম থাকে। তো আমরা যেটা দেখছি যে এখনও 220টা পদ কিন্তু ফাঁকা রয়েছে। সুতরাং এই হিন্দু ধর্মের ভাইবা দেওয়ার জন্য আপনাকে 48 থেকে 50 বা ম্যাক্সিমাম 50 বা 52 এই মার্কসের মধ্যে থাকলে কিন্তু আপনার ভাইবা প্লাস চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে। ইতিমধ্যে এখানে আরেকটা বিষয় খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই যে বিষয়গুলো আছে এখানে কিন্তু যেহেতু প্রতিযোগীর সংখ্যা অনেক কম থাকে, সেখানে রিটেন মার্কস কিন্তু আপনার অনেকটাই বিলো 50 বলা যায়, যে 50-এর নিচেও যদি আপনার রিটেন মার্ক থাকে আপনার কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, আমরা একেবারে মোটা দাগে বাংলা বিষয়ে আসি। এখানে ঢের পরিমাণ প্রার্থী থাকে এবং প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। তো পঞ্চম গণবিজ্ঞপ্তির পরও আমাদের যতগুলো পদ অবশিষ্ট আছে সেটা 2351, অর্থাৎ 2351টি, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে আসতে এই পদসংখ্যা দেখা যাবে কি প্রায় 3000 প্লাস কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং বাংলা প্রার্থী যারা আছেন, যারা বাংলা লিখিত পরীক্ষা দিয়েছেন, আশা করা যায় এখানে বাংলায় 50 থেকে 55 পেলেই কিন্তু আপনি ভাইবার জন্য মনোনীত হবেন। ইভেন আপনার চাকরি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা যদি ইংরেজিতে একটু দেখি, ইংরেজিতে টোটাল শূন্যপদ ছিল 6565টি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির পর এখন অবশিষ্ট পদসংখ্যা আছে কিন্তু 2890টি, যে পদসংখ্যা কিন্তু আরও অনেক গুণ বেড়ে সেখানে 3500 প্লাস কিন্তু পদসংখ্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং ইংরেজির ক্ষেত্রেও বলা যায় যদি আপনি ইংরেজিতে 55 অর্থাৎ 55 প্লাস মার্কস থাকে আপনার, তাহলে আপনি অনায়াসেই চোখ বন্ধ করে ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকুন। যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। তাদের নিয়ে আমি একটি পরবর্তী একটি টিউটোরিয়াল তৈরি করব যে ভাইভাতে সর্বোচ্চ পরিমাণ মার্ক কীভাবে ক্যারি করা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা গণিত বিষয়। গণিতে এখানে দেখা যাচ্ছে টোটাল পদের সংখ্যা ছিল 3223টি, যেখানে এখনও শূন্য পদের সংখ্যা আছে কিন্তু 1860টি। তার মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ পদের সংখ্যা এবং এই গণিতের পদের সংখ্যা কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে, যেটা 2000 প্লাস কিন্তু অনায়াসে হয়ে যাবে।
তাহলে এই গণিতের ক্ষেত্রে কিন্তু আপনাকে মার্কস মোটামুটি কিন্তু 55 থেকে 55+ থেকে শুরু করে 60 পর্যন্ত কিন্তু মার্কস আপনাকে ক্যারি করতে হবে। এর মধ্যে দেখা যাবে কি গণিতের আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে শূন্যপদের সংখ্যা এখানে হচ্ছে শো করছে না। তবে সবচেয়ে মজার যে বিষয় ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞান কিন্তু এখন অনেকগুলো বিষয়ের হচ্ছে সমন্বয় কিন্তু নতুন একটা বিষয় করা হয়েছে, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি টোটাল পদসংখ্যা কিন্তু ছিল 12,486টি, আর যেখানে এখন পর্যন্ত শূন্য পদের সংখ্যা রয়েছে 10,470টি। এই পদসংখ্যা কিন্তু বেড়ে 15,000+ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। সুতরাং ভৌত বিজ্ঞানে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু বিলো 50তেও কিন্তু আপনার হচ্ছে ভাইবা দেওয়ার সুযোগ কিন্তু হয়ে যাবে। সুতরাং যাদের পরীক্ষা খারাপ হয়েছে, মন খারাপ করে বসে আছেন, তাদের কিন্তু মন খারাপ করার কোনো সুযোগ নেই। আপনারা যদি এই রেঞ্জের মধ্যে থাকেন তাহলে আজকে থেকে কিন্তু আপনাকে টুকটাক হচ্ছে ভাইবার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে ভাইবাতে হচ্ছে যাদের হচ্ছে মার্ক কম তাদের ভাইবাতে সর্বোচ্চ দিয়ে ভাইবাতে হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম মার্ক কিন্তু ক্যারি করতে হবে। সুতরাং এই দিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। রসায়নের ক্ষেত্রে এখানে আমরা দেখছি শূন্য পদের সংখ্যা কম, সুতরাং এখানে আপনাকে একটু বেশি ক্যারি করতে হবে। জীববিজ্ঞান, এই যে জীববিজ্ঞানের এখানে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীবিজ্ঞান। এখানে কিন্তু এখন পর্যন্ত পদসংখ্যা আছে 3,144টি, তার মানে হচ্ছে ঢের সংখ্যক পদসংখ্যা আছে এবং হচ্ছে এই সংখ্যাটা আরও কিন্তু বেড়ে যাবে। সুতরাং জীববিজ্ঞানে যারা আছেন তারা হচ্ছে 50 থেকে 52 মার্কস পেলেই কিন্তু আপনারা হচ্ছে ভাইবার জন্য মনোনীত হবেন। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, এই পদগুলো কিন্তু এখানে প্রার্থীর সংখ্যা খুবই কম থাকে এবং এখানে কিন্তু পদসংখ্যা অনেক অনেক বেশি। এখনও 2,960টি পদ কিন্তু শূন্য রয়েছে। সুতরাং এখানে বিলো 50 যারা পাবেন তারাই কিন্তু ভাইবার জন্য কিন্তু অবশ্যই মনোনীত হবেন। সুতরাং মন না খারাপ করে ভাইবার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন। এবং এই যে এখানে সবচেয়ে মজার যে বিষয় আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যারা হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে সুখবর, তারা হচ্ছে বিলো মার্কস নিয়েও কিন্তু আপনারা হচ্ছে খুব সহজেই এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির হচ্ছে শিক্ষক হিসেবে মনোনীত খুব সহজেই হতে পারবেন। কারণ হচ্ছে আইসিটি টিচার এখনও যথেষ্ট ঘাটতি এবং হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে প্রার্থী পাওয়া যায় না, যার কারণে এখানে হচ্ছে অবশ্যই বিলো 50 নিচে যারা আছেন তাদের কিন্তু সবারই চাকরি কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ইতিহাস ভূগোল অর্থনীতি, এখানে হচ্ছে পদসংখ্যা কিন্তু অনেক কম থাকে। যারা হচ্ছে ইতিহাস ভূগোল অর্থনীতি হচ্ছে আছেন তারা কিন্তু একটু লিখিত মার্কসটা কিন্তু অবশ্যই একটু অ্যাবভ 60+ কিন্তু মার্কস কিন্তু আপনার এখানে প্রয়োজন, যেহেতু পদসংখ্যা কম, প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। আচ্ছা, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে সামাজিক বিজ্ঞানে কিন্তু পদসংখ্যা আছে 1,616টি। এখানে কিন্তু অনেক সংখ্যক পদসংখ্যা আছে। আচ্ছা, এই তুলনায় কিন্তু হচ্ছে লিখিত পাশ করার এত সংখ্যক প্রার্থী কিন্তু পাওয়া যায় না। সুতরাং আপনারা সামাজিক বিজ্ঞানে যারা আছেন তাদেরই কিন্তু এই মার্কসটা 50 নিচে চলে আসতে পারে, খুবই সম্ভাবনা আছে। সমাজকর্ম, ইসলামের ইতিহাস, এগুলো হচ্ছে তেমন তথ্য জানা যায়নি। রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসা শিক্ষা, প্রাণীবিদ্যার কথা আমরা অলরেডি বলছি, প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা এই দুটো বিষয় নিয়ে হচ্ছে অলরেডি আলোচনা করা আছে। গার্হস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে গার্হস্থ্য বিজ্ঞানের কিন্তু হচ্ছে পদসংখ্যা হচ্ছে অনেক বেশি থাকে এবং হচ্ছে এখানে প্রার্থীর সংখ্যা কম। সুতরাং 50 বিলো 50 আসলেও কিন্তু এখানে দেখা যাবে কি ভাইবার জন্য কিন্তু মনোনীত হওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি থাকবে। এরকম আছে কৃষি শিক্ষা, তবে কৃষি শিক্ষা কিন্তু হচ্ছে মোটামুটি একটা মার্কস লাগে, এখানে হচ্ছে অবশ্যই আপনাকে 50+ মার্কস কিন্তু ক্যারি করতে হবে, তাহলে ভাইবার জন্য অবশ্যই মনোনীত হবেন। আর হচ্ছে চারু কারুকলা, শারীরিক শিক্ষা, এই বিষয়ে যারা আছেন চারু ও হচ্ছে শারীরিক শিক্ষার যারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা ধরেই নিতে পারেন হচ্ছে আপনাদের চাকরিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, আপনাদের হচ্ছে রিটেন মার্কস কিন্তু বিলো 50তে চলে আসবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে হাই স্কুল পর্যায়ের। আমরা একটু যদি হচ্ছে কলেজ পর্যায়ে নিয়ে একটু আলোচনা করি যে কলেজ পর্যায়ে কিন্তু ঢের সংখ্যক হচ্ছে প্রার্থী থাকে, যেখানে সবচেয়ে বেশি হচ্ছে ফাইট বা প্রতিযোগিতা হয় কিন্তু কলেজ পর্যায়ে। আচ্ছা, আমরা কথা না আবার একটু দেখি বাংলা বিষয়ে, যে বাংলায় কিন্তু দেখেন শূন্য পদের সংখ্যা অবশিষ্ট যেটা আছে মাত্র 351টি।
এখানে হয়তো বাংলাতে কিন্তু পদসংখ্যা আরও 100+ কিন্তু পদসংখ্যা বাড়ার পসিবিলিটি আছে। সব মিলিয়ে দেখা যাবে যে পদসংখ্যা কিন্তু 450+ হবে। সুতরাং বাংলায় যারা হচ্ছে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন বা দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু লিখিত মার্কসটা অনেক বেশি দরকার। যেখানে বলা যেতে পারে যে 70+ মার্কস কিন্তু এখানে অবশ্যই ক্যারি করতে হবে। তো 70+ মার্কস অবশ্যই অনেক বেশি একটা মার্কস। সুতরাং এইটা কিন্তু আপনাকে অবশ্যই কি বা বজায় রাখতে হবে। এরপরে যদি আমরা একটু দেখি যে ইংরেজি বিষয়ে কিন্তু হচ্ছে পদসংখ্যা আছে 352, যে বাংলা ইংরেজি প্রায় সেম, কিন্তু ইংরেজিতে ক্ষেত্রে দেখা যায় এই মার্কসটা কিন্তু আরও হচ্ছে অ্যাভভ 75+, অর্থাৎ 75+ থেকে 80-র মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলেই দেখা যাবে কি ভাইবার জন্য হচ্ছে মনোনীত হবেন। ইসলাম শিক্ষার হচ্ছে এখানে পদসংখ্যা মোটামুটি আছে 113, শূন্য পদসংখ্যা, আর হচ্ছে কিছু সংখ্যক পদ বাড়বে। এখানে হচ্ছে ইসলামের ক্ষেত্রেও দেখা যাবে যে কি 70+ মার্কস কিন্তু দরকার। হিসাব বিজ্ঞান কৃষি এগুলোতে কিন্তু মোটামুটি ভালো একটা মার্কস ক্যারি করতে হবে। অবশ্যই 70+ কিন্তু ধরে রাখতেই হবে, না হলে কিন্তু ভাইভায় মনোনীত হওয়াটা হয়তো বা সম্ভব হয়ে উঠবে না। আচ্ছা, গণিতের ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু প্রার্থী হচ্ছে সব টপ লেভেলের প্রার্থী, এখানে অবশ্যই আপনাকে চাকরি পেতে হলে 80 থেকে 85+ কিন্তু মার্কস অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে, না হলে এই চাকরিটা আপনার খুব সহজে হাতছাড়া হয়ে যাবে। তবে আইসিটির যে বিষয়টা, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা, এখানে হচ্ছে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি কম থাকে। সেখানে হচ্ছে আপনাকে বিলো 17 মার্কস থাকলেও কিন্তু আপনার কোনো প্রবলেম নেই, এখানে হচ্ছে অনায়াসে চাকরিটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, কম্পিউটার সায়েন্স আমাদের হচ্ছে সিএসির মধ্যেই প্রায় চলে যায়। আরবি মাদ্রাসা, এখানে কিন্তু হচ্ছে ঢের একটা সম্ভাবনা আছে। যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের চাকরি হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তবে এখানে মার্কস অনেক বেশি অ্যাভব করতে হবে, বিষয়টা এমন না। 70-র আশপাশ হলেই কিন্তু ভাইবার জন্য হচ্ছে ডাক পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাংকিংয়ের জন্য খুবই টাফ। বোটানি, রসায়ন, অর্থনীতি, ফিনান্স, হাদিস, এই বিষয়গুলো কিন্তু সো টাফ একটা বিষয়। এখানে হচ্ছে আপনাকে অবশ্যই, যেহেতু পদের সংখ্যা অনেক কম থাকে, সুতরাং আপনাকে হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ যে মার্কসটা, এটা কিন্তু আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, প্রাণীবিদ্যা, গার্হস্থ্য, ইসলামের ইতিহাস সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এইগুলো কিন্তু সংখ্যায় কিন্তু অনেক কম থাকে। সুতরাং এখানে আপনাদের যে প্রতিযোগিতার যে সংখ্যাটা বা মার্কস ক্যারি করার যে বিষয়টা, এখানে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু ক্যারি করতে হবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান, এখানে আছে আমাদের হচ্ছে পদার্থের ক্ষেত্রে সেম, পরিসংখ্যান, ভূগোল, মার্কেটিং, দর্শন, মনোবিজ্ঞান, এগুলো কিন্তু হচ্ছে শূন্যপদের সংখ্যা কিন্তু খুবই কম থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপনাকে 75 থেকে 80+ মার্কস কিন্তু প্রয়োজন এখানে হচ্ছে মনোনীত হওয়ার জন্য। আচ্ছা, স্কুল টু পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে ইবতেদায়ী সাধারণ শিক্ষা, এখানে হচ্ছে মোটামুটি কম মার্কসে হয়ে যায়, যেহেতু এখানে প্রার্থী হচ্ছে অতটা হচ্ছে আপডেট না। যেহেতু এটা হচ্ছে দেখা গেল কি ইন্টারমিডিয়েট পাস করে হচ্ছে চাকরিগুলো করা যায় স্কুল টু পর্যায়ের, অর্থাৎ জুনিয়র শিক্ষক হিসেবে যারা জয়েন করবেন তাদের এখানে কিন্তু রিটেন মার্কসটা কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে না, অল্প মার্কসে হয়ে যায়। ইবতেদায়ী মৌলবি, কারি, কম্পিউটার টেকনোলজি, ড্রেস মেকিং, জেনারেল ইলেকট্রনিক্স, এই যে বিশেষ করে হচ্ছে ইবতেদায়ী মৌলবি, এদের কিন্তু পদসংখ্যা হচ্ছে হিউজ পরিমাণ, এত সংখ্যক দেখা যায় কি প্রার্থী পাওয়া যায় না। সুতরাং যারা হচ্ছে ভাইবার জন্ম নিতে হবেন তাদের চাকরিটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের হচ্ছে লিখিতর খাতা মূল্যায়নের কাজ হচ্ছে চলমান। তবে হচ্ছে দেশের সামগ্রিক প্রস্তুতি বা চলমান প্রস্তুতির কারণে হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষার মূল্যায়নের কিছুটা বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে কিছুটা সময় পিছিয়ে গেলেও যেতে পারে। তবে তাদের যে ভাষ্যমতে 2 মাসের মধ্যে তারা লিখিত খাতার মূল্যায়ন সম্পন্ন করবে। তবে ইতিপূর্বে যেটা দেখা গেছে যে আপনাকে আরও বেশ কিছু সময় কিন্তু অপেক্ষা করা লাগতে পারে, অর্থাৎ আশা করা যায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু আপনাদের হচ্ছে লিখিতের ফলাফল কিন্তু পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনাদের ভাইবার হচ্ছে কার্যক্রম চলমান বা ভাইবার কার্যক্রম হচ্ছে শুরু হয়ে যাবে। সুতরাং হচ্ছে যারা এই রেঞ্জের মার্কসের মধ্যে আছেন তারা হচ্ছে অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকুন। ভাইবার সম্পর্কিত কোনো তথ্য বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই অনুযায়ী
নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।